রয়েছেন প্রত্যেককে এই মানবিক কাজের কিন্তু সহযোগী হিসাবে মানবিক পুলিশ জনাব আকরাম হোসেন এবং তার ভাই প্রকৌশলী জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা কিন্তু এই অনুষ্ঠানে এসে সমবেত হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অত্র অঞ্চলের মুরব্বিয়ান এবং অত্র অঞ্চলের জনপ্রতিনিধি এবং অত্র অঞ্চলের মানবিক মানুষ যারা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকে যাদের জন্য এই অনুষ্ঠান সেই মানুষগুলোকে একটু দেখাতে চাই এই মুখগুলো। তারা কিন্তু মানবিক পুলিশ আকরাম হোসেনের এই সহযোগিতা নিয়ে তাদের ঈদটি সুন্দরভাবে উদযাপন করবেন। আমরা জানি মানবিক পুলিশ আকরাম হোসেন তিনি অনেকগুলো মানবিক কাজ করে থাকেন। আমরা ইতিমধ্যে দেখেছি তিনি প্রত্যেক ঈদে এবং বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে তিনি কিন্তু এই ধরনের মানবিক কাজ প্রতিনিয়তই করে থাকেন। আমরা কথা বলবো একটু মানবিক পুলিশ আকরাম হোসেনের সাথে আয়োজন করেছিলেন তারা কতটুকু আনন্দ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে একটু কথা বলতে, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের দিক, আমরা আপনাদের দেব। আমার দুই ভাই লক্ষ্যবস্তু কিন্তু এইটা, আমরা দেব। কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি গরিবের ঘর থেকে, আমরা বড় লোকের সন্তান কিন্তু না, আমরা গরিব ঘর থেকে মানুষ হয়ে আসছি দুইটা ভাই, কথা বুঝতে পারছেন? তো সেই দিক চিন্তা ভাবনা করে আমরা গরিবের, যেহেতু নিজে গরিব ছিলাম তো এই জন্য গরিবের দুঃখ কষ্ট বুঝি, যেটা সত্য কথা, বুঝলেন? কষ্ট লাগে, রাতে ঘুমাই, অনেক এই কাজে বাধা। যার বেলা সেহেরি খান নামাজ পড়ে আমি ঘুমাতে পারিনি, উঠে চলে আসছি, এখানে মঞ্চ করা যাবে না, এখানে অন্য একটা সমস্যা আছে, এটা সেটা বললো। দেখেন তাহলে আমি কোথায় দাঁড়াবো? আমি কি আমার ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করতেছি? আমি তো আপনাদের স্বার্থে, আমার নিশ্চয়তা, আমার পকেট থেকে টাকা দিয়ে আপনাদের আমি কিছু দেব, সেটাই দেওয়ার জন্য অনেকেই বাধা বিঘ্নতা আছে এই পুঙ্গুলিতে। আমি এই যে ইসলামিক কাজ, আমি কেন কালিহর মাঠে যাব ইসলামিক কাজ করব? হ্যাঁ, আমি তো আমার গ্রামে বাবার এলাকায় করতে পারি না, পারি না কি বলেন? হ্যাঁ, সমস্যা আছে, করতে পারি না, কিন্তু আমাকে বাধা দিচ্ছে। এই জন্য বলছে, দেখেন, কারণ নবী রাসূলের সময় আবু জেহেলের বংশধর কিন্তু ওই সময় ডিস্টার্ব করছে। এই ও মারা গেলে কি হবে? ওর কিন্তু বংশধর আছে। এই পৃথিবী যতদিন আছে জীবিত ততদিন এই আবু জেহেলের বংশধর আপনাকে ডিস্টার্ব করে আসবে। কিন্তু আমার সময় সময় কান্না করি রাত্রি, আমার প্রেশার পর, আমি চাকরি করি, আমার ফ্যামিলি চালাই, আমি রাতে ঘুমাই, তখন করি এত কি দরকার আমার প্রেশার লেওয়ার, এত মেনটেন করার দরকার, একটু সময় পাই না। তার আবার রাতে আবার চিন্তা করি যে আমার কেমন যেন মনের ভিতর নিশি রাত্রে আমাকে কে যেন ঢাকায় যে না তুই কাজ কর, তোর পাশে আমি আছি। আমাকে কিন্তু এভাবে স্বপ্নেতে দেখায়, আসলে তো বাস্তবতা। কারণ আমি একা যুদ্ধ করে কালিহরের মাঠে মাহফিল করে আসলাম, লক্ষাধিক মানুষের প্রোগ্রাম করে আসলাম, তার মানে আমার পাশে কেউ ছিল না, মহান আল্লাহ তাআলা ছিল। আমাকে ফেরেশতার মাধ্যম দিয়ে এই কাজটা বাস্তবায়ন করেছে। আল্লাহ বলছে বাধা এক জায়গায় আছে, আর এক জায়গায় তাও, ও জায়গায় আমি তোমাকে নিরাশ করবো না, হেল্প করবো, তোমার কাজকে, তোমার যেহেতু ভালো কাজ, বাধা আসবেই, আমি বাস্তবায়ন করে দেবো। যাই হোক, আপনারা আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার মৃত বাবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা জন্য সর্বক্ষণ যেন এভাবে আমরা কাজ করে যেতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।